এই লেসনে আমরা দেখব কিভাবে অ্যাকশন এবং রিডিউসার কাজ করে। তো অ্যাকশন এবং রিডিউসার এটার কাজ দেখার আগে আমরা একটু আমাদের কোড রিফ্যাক্টর করে ফেলব। তো আমাদের স্টোরের মধ্যে আমরা কিছু ফোল্ডার নিই। প্রথমত হচ্ছে ক্রিয়েশনস, তারপরে এখানে নিব রিডিউসার্স, ঠিক আছে। তো রিডিউসার এবং অ্যাকশন এই দুইটা আমরা আগেই যেরকম বলেছিলাম যে প্রথমত ইউআই থেকে একটি অ্যাকশন ডিসপ্যাচ করবে, অর্থাৎ একটি রিকোয়েস্ট করবে এবং এই রিকোয়েস্টটা রিডিউসারের কাছে আসবে এবং রিডিউসার এই ডাটাটাকে প্রসেস করে এটা স্টেটের মধ্যে বা স্টোরের মধ্যে স্টোর করে রাখবে। তো আমরা অ্যাকচুয়াল ইউআইয়ের মধ্যে যাওয়ার আগে আমরা কিছু এখানে দেখে নিই। যেমন আমরা যদি বাইরে থেকে যদি স্টোরে কিছু ডিসপ্যাচ করতে চাই তাহলে স্টোর ডট ডিসপ্যাচ, যেহেতু এটা ডেপ্রিকেটেড হয়ে গেছে সেহেতু এখানে সাজেস্ট করতেছে না, আমরা জাস্ট ডিসপ্যাচ করে দিব এবং ডিসপ্যাচে আমরা একটি অ্যাকশন ইউজ করব। সো যেহেতু অ্যাকশন একটি অবজেক্ট, সো এইখানে আমরা জাস্ট টাইপ ধরেন এড টু কার্ড, তারপরে এখানে পেলোড ধরেন আইটেম সামথিং, ঠিক আছে। আমরা যদি এখানে এইটা লেখার পরে আমরা যদি কনসোল চেক করি কিছুই দেখব না, কারণ আমরা এই ডিসপ্যাচটা আমরা কোনো জায়গায় ইউজ করি নাই, অর্থাৎ আমরা রিডিউসারে এই ডিসপ্যাচটা ইউজ করি নাই। আমরা রিডিউসারটাকে একটু এটা কেটে দেবো, কেটে এখানে সুইচ। তো আমরা যে টাইপটা পাঠাচ্ছি এই টাইপটা এখানে আমরা সুইচ দিয়ে চেক করব এবং ডিফল্ট স্টেট, রাইট। তো যদি স্টেটটা এড টু কার্ট হয় তাহলে আমরা এখানে একটি ইনিশিয়াল স্টেট নিয়ে রাখি আইটেম কাউন্ট 0। আচ্ছা, আমরা এখানে পেলোড না পাঠাই দেখি। তো যদি অ্যাকশন টাইপ অ্যাড টু কার্ট হয় তাহলে আমরা জাস্ট আইটেম কাউন্টটা ইনক্রিজ করব। তো স্টেট ডট আইটেম কাউন্ট প্লাস ইকুয়ালস টু 1। সরি, এটা এরকম দেওয়া যাবে না, যেহেতু রিডাক্সে এটা ইমিউটেবল বা চেঞ্জেবল হবে না, অর্থাৎ আমরা ডিরেক্টলি এটা চেঞ্জ করব না। সো এটাকে আমরা স্প্রেড অপারেটরের মাধ্যমে দেব স্টেট আইটেম কাউন্ট স্টেট ডট আইটেম কাউন্ট প্লাস 1। অলরাইট, তো এখন আমরা যদি আমাদের স্টোরটাকে কনসোল দেই, এই জায়গায় দিয়ে দিই, তো আমরা এটাতে দিই গেট স্টেট। আমরা আমাদের কার্টে দেখতে পারবো যে আইটেম কাউন্ট 1, আমাদের ইনিশিয়াল ভ্যালু ছিল 0 এবং আইটেম কাউন্ট এখন হচ্ছে 1। আমরা যদি এই জায়গাতে 2 দিই তাহলে 2 হবে। আচ্ছা, আমরা এটা 2 না দিয়ে আরেকটি কেস লিখি এখানে, রিমুভ ফ্রম কার্ট। তো রিমুভ ফ্রম কার্ট হলে আমাদের আইটেম কাউন্ট থেকে একটি মাইনাস হবে এবং আমরা এটিকেও ডিসপ্যাচ করব। স্টোর ডট ডিসপ্যাচ রিমুভ ফ্রম কার্ট। তো আমরা যদি এখন কনসোল চেক করি এবং রিফ্রেশ দিই, সরি, যেহেতু দুইটোই একসাথেই হয়েছে সেহেতু এখানে -1 রিটার্ন করছে। তো আমরা একটি আপাতত কমেন্ট করে রাখি এবং এখানে ফর এক্সাম্পল আমরা 5 দিলাম, অর্থাৎ আমাদের ইনিশিয়াল আইটেম হচ্ছে
5টি। আমরা যদি এটা রিফ্রেশ করি, এই যে আইটেম কাউন্ট এখানে 4 হয়ে গেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে বেসিক্যালি আমরা যদি আউটসাইড থেকে অর্থাৎ কম্পোনেন্টের বাইরে থেকে যদি আমরা কোনো কিছু ডিসপ্যাচ করতে চাই তাহলে এইভাবে করতে পারি। তো আমরা এখন মূল যে আমাদের অ্যাকশন এবং রিডিউসার আছে সেই জায়গাতে যাব। তো রিডিউসারের মধ্যে আমরা একটি ইন্ডেক্স ফাইল নিয়ে নিই .js এবং এই রুট রিডিউসারটাকে আমরা index.js এ নিয়ে নেব এবং কম্বাইন্ড রিডিউসারটাকে আমরা ইম্পোর্ট করলাম এবং এক্সপোর্ট বিফোর রুট রিডিউসার এবং কার্ট রিডিউসারটাকে এটাকে কেটে দেব এবং কার্ট রিডিউসারটাকে এই জায়গা থেকে আমরা এখানে নিয়ে আসবো cart.js। অলরাইট, এবং কার্ট রিডিউসারটাকেও আমরা এক্সপোর্ট ওকে এবং এটাকে আমরা রুট রিডিউসার ডিফাইন ওকে রুট রিডিউসারটাকে ইম্পোর্ট করা হয়নি। এটাকে রিটার্ন করতে হবে, যেহেতু আমরা রিটার্ন করে দিই সেজন্য ব্রেক ইউজ করার কথা বলছে। অলরাইট, আমরা যদি এখন কনসোল চেক করি, এই